আমার দেশি মুরগির খামারে সাধারণত আমি অনেকগুলা মুরগি যখন একসাথে ডিম পাড়ে, তখন আমি ডিমগুলা কালেক্ট করি এবং সেগুলা ফ্রিজে সংরক্ষণ করে রাখি। কারণ আমি ইনকিউবেটরের মাধ্যমে বাচ্চা ফুটাই না। আমি প্রাকৃতিকভাবে মুরগি ডিম পাড়ার পরে ওই মুরগি দিয়ে সাধারণত বাচ্চাগুলো ফুটাই। যার কারণে আমি সাধারণত বাচ্চার ডিমগুলা ফ্রিজে সংরক্ষণ করে রাখি। কারণ এখন যে পরিমাণ গরম পড়তেছে, এই পরিমাণ গরমে যদি আমি ডিমগুলা ৩-৪ দিন বাইরে রাখি, এই ডিমগুলো নষ্ট হয়ে যাবে। তো সেজন্য আমি ফ্রিজে সংরক্ষণ করে রাখছি। আমার বাচ্চা মুরগিগুলা যখন একসাথে ডিম পাড়া শুরু করে, তখন আমি এগুলো সংরক্ষণ করে রাখি। একই দিনে ডিমগুলা বসাই, যাতে করে বাচ্চাগুলো একই দিনে বের হয়। এতে সুবিধা হচ্ছে বাচ্চাগুলো যদি একই দিনে বের হয়, তাহলে আমি নার্সিং করতে পারবো খুব ভালো এবং এগুলাকে পরিচর্যা করতে পারবো। ভ্যাকসিন, ঔষধ সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো। সেই জন্য আমি একই দিনে ফুটাই। একই দিনে ফুটানোর জন্য আমাকে বাচ্চার ডিমগুলো সাধারণত সংরক্ষণ করে রাখতে হয়। তো আমার দেশি মুরগির খামারে আমি এভাবে ডিম থেকে বাচ্চা ফুটাই। সাধারণত আমি ইনকিউবেটর বসাই না, কারণ ন্যাচারালি যদি ফুটাই তাহলে বাচ্চার কোয়ালিটি অনেক ভালো হয়। তো সেই জন্য আমি আজকে বা আগামীকালকে ২-৩ দিনের মধ্যে প্রায় ৬০ থেকে ৭০ পিস ডিম বসাই দিব। তার ১ সপ্তাহ বা আরও ১০ দিন পরে আরও ৬০-৭০ পিস ডিম বসাবো ইনশাল্লাহ। তো এর আগে আমার যে বাচ্চাগুলো ফুটে বের হয়েছে সবগুলোই বিক্রি হয়ে গেছে। এর মধ্যে কিছু বাচ্চা এখনও আমি রেখে দিছি, গলা ছিলা কিছু বাচ্চা রেখে দিছি আমার নিজে পালন করার জন্য। তো এই যে আপনারা দেখছেন ডিমগুলো সাধারণত আমি এগুলা ফ্রিজ থেকে বের করে সবগুলো গুনে এবং সাইজ বড় ছোট যেগুলো আছে এগুলা আলাদা করে সাধারণত আমি রেডি করে রাখছি সবগুলা। আর এই যে মুরগিগুলা কুচে চলে আসছে, এগুলা কুচে দেওয়ার জন্য রেডি হয়ে আছে, এখনও বসাই নাই। সবগুলো যখন একত্রে বসাবো তখন এগুলোকে আলাদা আলাদা বাক্সে দিয়ে দিব। তারা ডিম পাড়া শেষ করে এখন রেডি হয়ে বসে আছে তা দেওয়ার জন্য। এখানে আমার চীনা হাঁস মোটামুটি ডিম পাড়া শুরু করছে। ডিম পাড়া শেষে আবার চীনা হাঁসের বাচ্চাগুলো ফোটানোর যে প্রক্রিয়াটা সেটা আপনাদেরকে দেখাবো। তো এখানে আমার কিছু বাচ্চা এখনও আছে যেগুলো আমি গলা ছিলে আলাদা করে রাখছি। এগুলা আমার এক ভাই লক্ষ্মীপুর বাড়ি, উনি চাচ্ছিল ওনার জন্য কিছু গলা ছিলা বাচ্চা রেডি করে রাখার জন্য, তো সেই জন্য এগুলো রেখে দিছি। আমার কাছে আসলে বিভিন্ন বয়সের বিভিন্ন আইটেমের মুরগি আছে। এর মধ্যে এগুলো হচ্ছে মিশরীয় ফার্মি। তো মোটামুটি বাচ্চাগুলোর বয়স প্রায় ২ মাসের বেশি, ২.৫ মাসের মতো। আর এখানে আছে আমার সোনালী মুরগির একটা মোরগ, একটি মুরগি। এখানে আছে আমার দেশি মুরগি এবং ক্রস ব্রিডের মুরগি আছে, মোরগ আছে। এখান থেকে অনেকে চাচ্ছে দেওয়ার জন্য, কিন্তু আসলে অনেকেই দূর দূরান্ত থেকে ফোন দিচ্ছে ১ পিস ২ পিস ৩ পিসের জন্য পাঠানো সম্ভব হয় না। আমি আসলে যেভাবে খাবার কস্টিংগুলো মেনটেন করি সেটা হচ্ছে, এখন যেহেতু বর্ষাকাল চারিদিকে খুব ভালো ঘাস পাতা জন্মে, তো আমি সাধারণত আমাদের বাড়ির আশেপাশে যে গাছগুলা পাতাগুলা পাই এগুলা আমি একদম ছোট ছোট করে কুচি কুচি করে কেটে আমি এগুলা লবণ একটু হলুদ দিয়ে মোটামুটি সিদ্ধ করে একটু চাউলের গুঁড়া খুব একটা মিশাই না, চাউল ভাঙা বা আদার যে খাবারগুলো আছে এগুলো মিক্সড করে আমি দেশি মুরগি খাইয়ে দিই। এটার কারণে আপনি মিনারেল এবং ভিটামিন সব কিছুই পাবেন ঘাসের মধ্যে। এই যে শাকলতা পাতার মধ্যে সব কিছুই আছে, সব ভিটামিনই আছে, যেটা আপনার জন্য উপকার হবে। এখানে হচ্ছে আমার চীনা হাঁসের বাচ্চাগুলা প্রায় এখানে ১৩টা বাচ্চা আছে। এই বাচ্চাগুলা আমি আমার ব্রিডিংয়ের জন্য রাখছি, খামার বর্ধিত করার জন্য। যেহেতু আমি আমার খামার থেকেই এগুলো বের করছি, এগুলো আলহামদুলিল্লাহ আমার জন্যই খুব ভালো একটা কাজে আসবে ইনশাল্লাহ। পরবর্তীতে এই বাচ্চাগুলো অনেকে চাচ্ছে দেওয়ার জন্য, ইনশাল্লাহ আমি পরবর্তী ব্যাচ থেকে যদি বাচ্চা ফুটে ওখান থেকেই দেওয়ার চেষ্টা করব। এখানে আমার কিছু মুরগি আছে আইসোলেশনে, এগুলো অসুস্থ থাকার কারণে আমি এখানে এসে চিকিৎসা দিচ্ছি আলাদা করে। চিকিৎসা মোটামুটি এখন সবগুলো সুস্থ আছে আলহামদুলিল্লাহ। কিছুদিনের মধ্যে শেড করলে ওই শেডের মধ্যে এগুলোকে ট্রান্সফার করে দিব। আমি সাধারণত আমার দেশি মুরগিগুলোকে বাইরে ছেড়ে পালন করি, যার কারণে এগুলোর ন্যাচারাল কোয়ালিটিটা আসে, রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো। এই ন্যাচারাল কোয়ালিটিটার জন্যই সাধারণত আমি বাইরে ছেড়ে দিই। বাইরে ছেড়ে দিলে কিছু সুবিধা এবং কিছু অসুবিধা আছে। তো সুবিধা অসুবিধা সম্পর্কে আপনাদেরকে আগামীতে অবগত করব। যারা অল্প করে মুরগি পালন শুরু করতে চাচ্ছেন তারা অবশ্যই দেশি মুরগি দিয়ে পালন করবেন। তাহলে আপনি ৫-৬ মাসের মধ্যে ভালো একটা রেজাল্ট পাবেন। আপনি যদি অন্য কোনো মুরগি দিয়ে শুরু করেন, খাবার কস্টিং থেকে শুরু করে রোগ বা বিভিন্ন সমস্যার সম্মুখীন হবেন এবং এই সমস্যার সম্মুখীন হতে গিয়ে আপনি খামার করার যে ইচ্ছেটা আছে ওই ইচ্ছেটাই নষ্ট হয়ে যাবে। সুতরাং আমি নতুন খামারিদেরকে সাজেস্ট করি আপনারা খামার সম্পর্কে বুঝুন, এবং বোঝার জন্য আপনাদেরকে অবশ্যই যেগুলা আমাদের দেশি আবহাওয়ার সাথে সম্পর্কযুক্ত এবং ভালো কোয়ালিটিফুল ওই দেশি মুরগি বাচ্চা দিয়ে শুরু করেন। তাতে করে হবে আপনি মোটামুটি খুব ভালো একটা রেজাল্ট পাবেন এবং খামার করার জন্য আপনার মধ্যে যে স্পৃহা আছে ওইটা আপনি ভালোভাবে পাইয়া করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেল নতুন আসেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের দেশি মোরগ সংক্রান্ত কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিবেন, আমি আপনাদের সাথে যোগাযোগ করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে।